ডাকসুর পরিস্থিতি আর কি দেখবো ভাই। গতকালকে আমি ভিপি পদে প্রার্থী হয়েছি, মনোনয়ন জমা দিয়েছি, কিন্তু মূলধারার সংবাদ মাধ্যম সহ অনেক সংবাদ মাধ্যমে দেখলাম যে আমার নামটাকেই চেঞ্জ করে ফেলেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় মিস্টেক, পরে যখন দেখলাম যে ধারাবাহিকভাবে অনেকগুলো সংবাদ মাধ্যমে এটা প্রচার করতেছে, তখন তো বুঝলাম যে এইটা আসলে একটা সংঘবদ্ধ চক্রান্ত হয়েছে আমার নামে। কারণ এই দীর্ঘ ৬-৭ বছর থেকে আমি যে লড়াই সংগ্রাম করি, জেল জুলুম অত্যাচার নির্যাতন, শিক্ষার্থীদের জন্য অধিকার আদায়ের আন্দোলন, তো এই সাংবাদিক ভাইরা তারা তো দেখেছে এবং অনেকেই তারা সেই সময় কাভারেজ দিয়েছে। তাহলে ওনারা কি জানেন না আমার নামটা কি? আর অবশ্যই যে সম্পাদক মণ্ডলীরা তারা কাজ করছেন, ওনারা ডাকসুর একজন ভিপি প্রার্থী, তার আসলে নামটা কি, সঠিক না বেঠিক, এইটা ওনারা যাচাই বাছাই করবেন না? তো সেক্ষেত্রেই তো আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, যেটা আমি মনে করতেছি। এবং আজকে আমি যেটা বলেছি যে যেই পত্রিকা আসলে নামটা ভুল করেছেন, আমি তাদের কাছে ষড়যন্ত্রের অভিযোগ করতেছি এবং তাদের কাছে আবেদন জানাচ্ছি যে তারা অবশ্যই আজকে সেটা কারেকশন করবেন। এবং যদি তারা ইন্টেনশনালি কারেকশন না করেন, তাহলে তারা যে অবশ্যই ষড়যন্ত্র করছেন এটা প্রমাণিত হবে। হুমকি তো এখন আর কে দেবে? হ্যাঁ, আর সেই ফ্যাসিবাদী সময়ে আমরা ফাইট করেছি, লড়াই করেছি। ছাত্রলীগের, আওয়ামী লীগের ৮ বার হামলার শিকার হয়েছি, 12টা মামলা ছিল কাঁধে, 4 বার গ্রেপ্তার হয়েছি, একবার 6 মাস জেল খেটেছি, একবার 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। তারপরেও তো থেমে যায় নাই। এই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ও এই বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছি, গেস্টরুম গণরুমের বিরুদ্ধে কথা বলেছি, আবরার ফাহাদকে হত্যা করা হলে সেটার প্রতিবাদ করেছি, ফুলপুরিকে নির্যাতন করা হয়েছে তখন প্রতিবাদ করেছি। অনেক সময় অনেক হলে ছাত্র শিবির ত্যাগ দিয়ে অনেক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। তো ছাত্র শিবিরের এখন যে নেতারা আছেন তারাও তখন আমরা জানতাম না, অনেককে চিনতাম না, প্রতিবাদ না করলেও আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এবং দেখেন এই যে মোদি বিরোধী আন্দোলনের সময়, লকডাউনের সময় 6 মাস জেল কেটেছি। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানানোর কারণে বুয়েটের 56 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটার প্রতিবাদ করার কারণে গ্রেপ্তার করে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রাখে। মানে ইহকাল এবং পরকালের মাঝখানে আসলে আমার মানে এরকম একটা জায়গা, কবর মতো জায়গা রাখে। সেটা তো মানে বলতেছি যে আমার বন্ধুরা যখন ক্লাস করতে আসে আমি তখন মামলার হাজিরা দিতে যাই। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে আসে চাকরির প্রস্তুতি নিতে, তারা যখন গবেষণাপত্র তৈরি করে, আমি তখন জেলখানার অন্ধপ্রকৃষ্টে বসে চিন্তা করি যে কীভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা যায়, কীভাবে এমন সিস্টেম ডেভেলপ করা যায় যে নতুন করে আর কেউ ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে। আর যে প্রশ্নটা করলেন যে আসলে দেখেন, একজন সাবেক ছাত্রলীগ নেতা উনি মনোনয়নপত্র তুলেছেন। ছাত্রলীগ সারা জীবনই খারাপ থাকবে এটা আমরা বলি না, এক সময় করতেন, সারা জীবনই করবেন, এটা আমি মনে করি না। মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, সময় পরিবেশ পরিস্থিতি চিন্তার জায়গা থেকে কেউ ছাত্রলীগ আওয়ামী লীগ করলে এখন তার চিন্তা চেতনার পরিবর্তন আসতে পারে, সেটা মনে করি। কিন্তু কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে সেটা তো ভাই মাপ হয়ে যায় না। দেখেন সেই সময়ে ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক, আক্তার হোসেন সহ আমরা সেই এসএম হলে গিয়েছিলাম। বেনজির আপুর পেটে লাথি মেরেছে, তাদেরকে ডিম মেরেছে, নূর ভাইকে, আক্তারকে তাদের উপরে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমি নিজেও সেখানে ছিলাম, ভিকটিম হয়েছি। আমরা অনেকেই সাক্ষী আছি, এখনও বেঁচে আছি আমরা। এবং আপনি গুগলে সার্চ দিলে সেই সময় অনেক পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলের সেই বিষয়গুলো, ডকুমেন্টগুলো এখনও জীবন্ত। তাহলে তার কীভাবে বিচার হবে না? আমরা তো বিশ্ববিদ্যালয়ের কাছে বিচার চাইছি। 19 সালে আমরা তো অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বলে যে আমাদের কাছে কিছু নাই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, তার মানে তো সেই গোলাম রাব্বানির মতো হয়ে গেল। আমরা বিশ্ববিদ্যালয়ে মার খাইতাম, হ্যাঁ, ওনার কাছে যাইতাম, যাই বলতাম যে স্যার আমাদেরকে তো ছাত্রলীগে মারছে, অভিযোগ দিতাম। উনি বলতো আমি তো দেখি নাই, আচ্ছা ঠিক আছে খতিয়ে দেখবো। তো এখন তো সেই রকম অবস্থা হয়ে গেল। এখন বাস্তবতা যেটা হচ্ছে যে একটা দলের চাওয়ার কারণে মনোনয়ন জমা দেওয়ার তারিখ একদিন বাড়ায় দেওয়া হলো, এই যে প্রভাব বিস্তার। অথচ আমরা এই যে যৌক্তিক দাবি জানাচ্ছি এটার বিচার করতেছে না। আমরা আজকে দাবি জানিয়েছি আরও যে এই যে প্রার্থীদের যে নাম, ব্যালট নাম্বার, এটার পাশে একটা হালনাগাদ ছবি যুক্ত করার জন্য। এগুলো তো যৌক্তিক দাবি, এটা তো সবাই চায় একটা স্বচ্ছ নির্বাচনের জন্য, নির্বাচন প্রক্রিয়াটাকে সহজ করার জন্য। কিন্তু এগুলো করতেছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু কারো চাওয়ার প্রেক্ষিতে একদিন বাড়িয়ে দিতেছে। তো এই যে আপনি জিজ্ঞেস করলেন যে প্রভাব বিস্তার তো হচ্ছে। আর সবচেয়ে বড় প্রভাব বিস্তার হচ্ছে এই ডাকসুই তো হচ্ছিল না।
11 মাস কেন সময় লাগলো? তো যেই প্রভাবটা ডাকসুকে হতে দিচ্ছিল না, এখন আমাদের যে আন্দোলন লড়াই, আমি নিজেও অনশন করেছি, অবস্থান শিক্ষার্থীদের সাথে কেন ফাইট করেছি, সেটার সাথে তারা পারে না, এখন নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এখন তাদের ক্যান্ডিডেটরা যেন জিতে আসে, তাদের জন্য সুযোগ হয়, সুবিধা হয়, এই জন্য এখন তারা প্রভাব বিস্তার করা শুরু করছে। তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ আছে, তারা অবশ্যই যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করবে, আমি বিশ্বাস রাখি, এবং যে কোনো প্রভাবকে মোকাবেলা করবে এবং ব্যালটে এটা জবাব দিবে। অবশ্যই মানে যারা ডাকসু চান নাই, তারা এখন শিক্ষার্থীদের দাবি, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচনে আসছেন, নির্বাচন করতেছেন। এখন তারা চেষ্টা করবেন তাই সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে নির্বাচনে জেতার। তারা যদি দেখেন তারা নির্বাচনে জিততেছেন না, তাদের তো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার জন্য কাজ করবেই। এটা তো খুবই স্বাভাবিক। ককটেল ফুটছে না বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পর্যন্ত বলছে কারা ককটেল ফুটেছে, কারা তাদেরকে পাঠিয়েছ, এগুলো দেখাইছে শিক্ষার্থীদেরকে? দেখায় নাই।